নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। এখন আজকে 31 তারিখ 12টা 23 মার্কেট চলছে। নিফটি 177 পয়েন্ট প্লাস, ব্যাঙ্ক নিফটি 40-42 পয়েন্ট প্লাস, সেন্সেক্স 450 পয়েন্ট প্লাস। তো লাস্ট ভিডিও এবং তার আগের ভিডিওতেও বলেছিলাম যে এখান থেকে আমি বটমের খোঁজে, টপের খোঁজে নয়, বা ভয়ের কোনো জায়গা নেই এই জায়গায়। তো আপাতত দেখেছেন যে যে জায়গা থেকে বলেছিলাম 800-র কাছে, সেখান থেকে আপাতত সাপোর্ট নিয়ে একটা রিভার্স ট্রেন্ড বা রিভার্স একখানা বাউন্স ব্যাক যে যাই বলুক না কেন করলো। প্রায় 600-650 পয়েন্ট নিফটি এখন অবধি বেড়েছে কদিনের মধ্যে। মেন হচ্ছে কাল বাজেট। আজকে থাম্বনেলে সাবধান দিয়েছি, যদি কেউ শুধু থাম্বনেল দেখে ভাবেন যে মার্কেট পড়বে, তাহলে কিন্তু সে ভুল ভাববে। ভিডিওটা পুরোটা দেখলে বা ভালো করে পুরো কথাগুলো শুনলে আমি কি বোঝাতে চাইছি বা আমার কি মনে হচ্ছে সেটা পরিষ্কার বুঝতে পারবেন। এটা আবারও বলছি, এটা আমার নিজস্ব মনে হওয়া বা আমার নিজের মত। এর আগেও আমি প্রত্যেকটা ভিডিওতেই নিফটি বা ইন্ডেক্সের ওপরই আমার নিজের ভিউ আমি বলেছিলাম। তো বর্তমানে তো সেবি রুল করেই দিয়েছে, আর কেউ কোনো স্টক নাম বা স্টক সম্পর্কে বলতে পারবে না। অনলি ফর ইন্ডেক্স ভিউ হয়তো দেওয়া যেতে পারে, জানি না কতজন কি মানবে না মানবে। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। এখন বর্তমান কালকে কেন আমি সাবধান বললাম এই কারণেই, কালকে আমি যদি ধরে নিই তর্কের খাতিরে আজকে 23,400-500 যাই ক্লোজ হোক না কেন বা 300 যাই হোক না কেন ক্লোজ, আজকের মার্কেটের সাথে কালকের মার্কেট কিন্তু এক হবে না। অর্থাৎ আজকে যদি 200, 300, 400 যা পয়েন্টই বাড়ুক বা পড়ুক দিনের শেষে, তার সাথে কালকের মার্কেটের কোনো কিছু তুলনা করা ঠিক হবে না। কালকের মার্কেটটা হবে প্রচণ্ড ভোলাটিলিটি। আজকে যেমন দেখা যাচ্ছে ভিক্সটাকে 5-5.5% প্রায় নাবিয়ে এখন ভিক্স দাঁড়িয়ে আছে 16.41, মানে 5.5%, 5.63% ডাউন। অর্থাৎ ভিক্স নাবিয়ে অপশানের প্রাইসগুলোকে একটু কমাচ্ছে, অর্থাৎ ডিকে করাচ্ছে। অর্থাৎ আজকে গতকাল যে কলগুলো দেখছিলাম, ঠিক আছে, যেহেতু আজকে এখন নিফটি 180-90 পয়েন্ট বেড়ে আছে, তাহলে সেই হিসাবে কলের দাম অনেকটা বাড়া উচিত। তো সেই দিকে দেখবেন কলের দাম কিন্তু বাড়ছে না, উল্টে টাইম ডিকে হচ্ছে। ভিক্সের কারণেই হচ্ছে। সাধারণত বড় কোনো ইভেন্ট হওয়ার আগে এরমভাবে ভিক্সটা ডাউন হয় না। ইভেন্টের পর একটা ডাউন ভিক্স আসে, তখন প্রিমিয়ামগুলো খুব তাড়াতাড়ি পড়ে যায়। কিন্তু এবারে সেই জিনিসটা ঘটছে না, এটা একদিক দিয়ে বলা যায় ভালো। কারণ উল্টোপাল্টা অপশানে প্রিমিয়াম যদি থেকে যায়, হাই প্রিমিয়াম থেকে যায়, সেখান থেকে যদি সেদিকে মুভও হয়, তাহলেও এই প্রিমিয়াম টিকেগুলো হয়। তো যাই হোক, সেটা আজকে আপাতত এখন অবধি হচ্ছে মোটামুটি 12:30টার কাছাকাছি আমি যখন এই ভিডিওটা করছি। তো কাল মেন কিভাবে কাজ করা উচিত বা সাবধানতা কেন বললাম, সাবধান করার কারণ একটাই, কালকে প্রচুর ভোলাটিলিটি হবে। আমি নিজেও জানি না যে মার্কেট প্লাসে বন্ধ হবে না মাইনাসে বন্ধ হবে, কারণ বাজেটে যে ঘটনাগুলো ঘটবে এবং বাজার প্রচুর সওদা চলবে, কে কখন কিভাবে কোন কথাটা নেবে এই জায়গায় বলাটা খুব শক্ত। অর্থাৎ প্রচণ্ড ভোলাটিলিটি হবে। অতীতেও দেখা গেছে, হতে পারে কোনো একটা অপশানের প্রাইস, আমি অপশানের কথাই বলছি, প্রাইস 200 টাকা, সেটা হয়তো দেখবেন 40-50 টাকা হয়ে গেল, আপনার মনে হবে প্রচুর লস হয়ে যাচ্ছে। উইকলি অপশানের কথা বলছি, যেটা 6 তারিখ এক্সপায়ার। তার পরক্ষণে কিছুক্ষণ পরই আবার দেখবেন ওই 200টা যখন 40-45 হয়ে গেল, ওখান থেকে আবার হয়তো 500-600 হয়ে গেল। ঠিক উল্টো এরকম ঘটনা ঘটবে, 600 টাকাটাও পড়ে যেতে পারে। এরকম কল এবং পুট বোথ সাইড কিন্তু কাল বড়সড় খেলা
হয় সাধারণত। এই জায়গায় হ্যান্ডেল করাটা খুব টাফ। হ্যাঁ, অনেকে কল এবং পুট বোথ কিনে রাখতে পারেন। সেখানে যদি কিনে রাখেন তাহলে যেদিকে বোথ সাইড মিলিয়ে যে টাকাটা থাকছে সেই টাকার উপরে যদি পেয়ে যান তাহলে একটা সাইড উড়িয়ে দিয়ে একটা সাইড বসে থাকতে পারেন, যেহেতু আপনার কোনো কস্টিংটা লাগছে না। অর্থাৎ কস্টিং প্রাইস এক সাইড দিয়ে উঠে গেল আর একটা সাইড ফ্রি অফ কস্ট রেখে দিলেন। এবার যদি আবার রিভার্স মুভ হয়ে যায় তখন ওখান থেকে একটা বড় পয়সা পেতে পারেন। এইভাবে কাজ করাটা খুব মানে উচিত এবং কুইক। অপশান নেওয়া এবং বেচা, সে লাভ বা লস যাই হোক, এটা কিন্তু খুব কুইক কাজ করতে হবে এবং স্কিনে থেকে কাজ করতে হবে। যারা কুইক কাজ করতে পারবেন না বা স্কিনে থাকতে পারবেন না, আমার মনে হয় দুটো দিন অ্যাভয়েড করুন, কাজ করার দরকার নেই। বিশেষ করে কাল শনিবার এবং সোমবার, এই দুটো দিন অ্যাভয়েড করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। কারণ অনেক সময় কি হয়, কাজ না করলে সেটা পয়সা হয় বা প্রফিট হয়, কারণ লসটা হয় না। কালকের দিনে যে ভোলাটিলিটি হওয়া উচিত সেটা কিন্তু সবসময় যে সঠিক হবে সেটা কিন্তু হয় না। অর্থাৎ আপনার মনে হলো মার্কেট বাড়বে, হয়তো দিনের সাথে দেখলেন মার্কেট বাড়লো, কিন্তু আপনি যে কলটা কিনেছিলেন এমন জায়গায় সেই কলটার দাম নিয়ে গেল, ভয়তে আপনি লস বুক করে নিলেন, তারপর ওই কলটা হয়তো অনেক টাকা দিয়ে চলে গেল। তো সেই হিসাবে আমার মনে হয় কালকের দিন এবং সোমবার, কারণ সোমবারেও তার এফেক্ট একটা থাকা উচিত, কারণ শনিবার কাল যে বাজেটটা হবে তারপর অনেকেই যারা বড় বড় প্লেয়ার বা স্মার্ট মানি বলা হয় তারা কিন্তু এই বাজেটটাকে কাটাছেঁড়া করবে। শনিবার বিকাল থেকে রাত অবধি রবিবার কাটাছেঁড়া করবে, তার এফেক্ট কিন্তু সোমবার পড়বে। মানে ধরে নিন, আমি ধরে নিলাম যদি কালকের বাজেটটা যদি ভালো হয়, যদি নিফটি অনেক বেড়ে যায়, তার মানে এই নয় যে সোমবারও আরও বেড়ে যেতে পারে, নাও হতে পারে। তারা কাটাছেঁড়া করে যদি মনে করে না বাজেটে তাদের কোনো কিছু আসেনি বা কিছু ক্ষুণ্ণ হয়েছে, তারা কিন্তু গ্যাপ ডাউনও করতে পারে। আবার উল্টোও হতে পারে, কালকে ধরে নিন অনেক বড় মুভমেন্ট হলো নিচের দিকে, তারপর কাটাছেঁড়া করে দেখলো না এই তো অনেক কিছু দিয়েছে, সোমবার বিশাল একটা গ্যাপ আপ হয়ে যেতে পারে। তো ওই জন্য দুটো দিন কাজ না করলে আমার মনে হয় না এমন কিছু অসুবিধে হবে। সারা বছর পড়ে থাকে বেশ কিছু বড় বড় ইভেন্টে, বিশেষ করে এটা হচ্ছে বাজেট বছরে একবার করে যেটা আসছে। তো এই বাজেটটা আমার মনে হয় একটুখানি বুঝে শুনে কাজ করা ভালো, নাহলে অ্যাভয়েড করুন। যারা স্কিনে থাকেন তারা তো অবভিয়াসলি কাজ করতেই পারেন। একটা সাইড দিয়ে বলা গেলে হয়তো খুব ভালো অপরচুনিটি থাকবে, ভালো পয়সাও পাওয়া যাবে। এবার আসি আমার কি মনে হচ্ছিল বা কেন আমি বলছিলাম যে এখান থেকে আমি বটম ধরছি। ফার্স্ট কথা, টেকনিক্যালের পার্টগুলো আছেই, সেই নিয়ে আমি আর কচকাচানিতে গেলাম না, কারণ টেকনিক্যাল আপনারা সবাই জানেন বা অনেক চ্যানেল থেকেই দেখেন হয়তো। কিন্তু যেটা সাইকোলজি পার্ট, যেটা আমি মেন এই ইউটিউব চ্যানেল বা এই ভিডিওগুলোতে ম্যাক্সিমাম বলার চেষ্টা করি, সেটা হচ্ছে লোকের মধ্যে কিন্তু ভয়ের একটা ব্যাপার ছিল। মানে অপশান বা ফিউচার যারা কাজ করছিলেন তারা ভাবছিলেন আরও পড়ে যাবে, মার্কেট চারদিক দিয়ে ভয়ের, চারদিক দিয়ে পড়ে যাবার, দেখা যাচ্ছে যে উপরে গেলেই সেল অফ চলে আসছে বড় বড় ক্যান্ডেল দিয়ে। এই যে বাজারে ভয়ের ব্যাপার, এফআইআই সেল ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি আবারও বলছি, যে ডেটাগুলো আমরা দেখি সেই ডেটাগুলো দিনের শেষে কিন্তু সবার কাছেই থাকে। অর্থাৎ যারা স্মার্ট মানি বা বিগ মানি তারা কিন্তু জানে যে এই ডেটাগুলো সবার কাছে আছে। তো সেই ডেটা দেখে আমাদের মতো ছোট ছোট ট্রেডাররা হয়তো কাজ করার চেষ্টা করে, বা যারা টেকনিক্যাল বা আদার্স ইন্ডিকেটার নিয়ে কাজ করে, এই বড় বড় ইন্ডিকেটার কিন্তু তাদের কাছে আরও বেশি আছে, কারণ তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে কাজ করছে। তো আমাদের কাছে কোনো ইন্ডিকেটারই নেই, তাদের কাছে যা ইন্ডিকেটার আছে। তাহলে আমরা এমন কি ইন্ডিকেটার বা এমন কি জিনিস দিয়ে তাদেরকে বিট করতে পারি? একটাই বিট করার জায়গা, সেটা হচ্ছে সাইকোলজি। মার্কেট সাইকোলজি বা বিগ মানি সাইকোলজি যদি বোঝা যায়,
তাহলেই কিন্তু আমরা সঠিক জায়গায় এগোতে পারি। তার মানে 100% কখনো হয় না। যদি 60%ও আমরা তাদের পার্টটা বুঝতে পারি সাইকোলজি, তাহলে আমার মনে হয় অনেকটা কাজ পরিষ্কার হয়ে যায়। অবভিয়াসলি তার সাথে টেকনিক্যাল যুক্ত করতেই হবে, কিন্তু সাইকোলজি পার্টটা কিন্তু মেন। যে সাইকোলজিতে বারবার বলা হচ্ছে বা বারবার দেখাচ্ছিল আমাকে যে মনে হচ্ছে বাজার এখান থেকে একটা উপর মুভ দেবে, এবং এখনও পর্যন্ত যদি ফাট করে এখান থেকে নিফটি 200, 250, 300 পয়েন্ট যদি পড়ে যায়, আবার লোকে কিন্তু বলা শুরু করবে যে নতুন লো ভাঙবে, নতুন জায়গায় চলে আসবে। মানে ভয়, এই ভয় জায়গাটা, এই ভয়টাকে চারদিকে এখন বিক্রি চলছে, ভয়ে বিক্রি চলছে। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যে স্টক পোর্টফোলিওয়ে যে মানে ডিসকাউন্ট চলছে, চৈত্র সেলে যে জিনিসপত্রগুলো ডিসকাউন্টে চলে, একটা সময় বিশেষ করে প্যান্টালুন্সে দেখা যায় যে ওই সেল যে ডিসকাউন্ট চলছে, ওই স্টকগুলো বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু এমআরপিতে বিক্রি হয়। ঠিক আছে, মানে কোনো ডিসকাউন্ট স্টক যখনই শেষ হয়ে যায়, তারপরেই কিন্তু ওই স্টকই আবার এমআরপিতে বিক্রি হচ্ছে। তার মানে আমার বক্তব্য কি, যে স্টকগুলো ভালো কোম্পানির স্টক, আমরা তো কোম্পানির ব্যবসা থেকে কিনব, তো ভালো কোম্পানির স্টক যদি আমাদেরকে 500 টাকাতেও ভালো লেগে থাকে এবং সেই কোম্পানির ব্যবসা যদি ঠিকই লাগে, স্টকের দাম হয়তো 500 থেকে পড়ে 300 হয়ে গেছে, 500 টাকা 400 থেকে 500 টাকা যখন বাড়ছিল তখন আমরা লাফিয়ে পড়ে ঢুকে যাচ্ছিলাম। কেন? কোম্পানি ফান্ডামেন্টাল ভালো, কোম্পানি ব্যবসা ভালো, ভবিষ্যতের ব্যবসা ভালো। এখন যখন 500 টাকা থেকে ওই কোম্পানি যখন 200, 250 টাকায় পাওয়া যাচ্ছে এবং তাদের ব্যবসার কোনো পরিবর্তন হয়নি, তারা একইভাবে ব্যবসা করে চলেছে, তাহলে আমরা নিতে ভয় পাচ্ছি কেন? এই সময় তো আমাদের নেওয়া উচিত, কারণ কোম্পানি ফান্ডামেন্টাল ভালো, কোম্পানি সম্পর্কে আমরা যখন ভালো জানি, তাহলে আমরা কেন ভয় পাব? এই জায়গায় কি করছে যে রিটেলারদেরকে বিক্রি করে দিয়ে স্মার্ট মানি কিন্তু ওইখানে বাই করে আবার নতুন দামটা তৈরি করে। তো সেখানে ব্যবসাটাকে বুঝতে হবে, ব্যবসাটাকে কিনতে হবে। ওর জন্য আমি বলছি, ভয় যে জায়গাটা চলছিল, আমার মনে হচ্ছিল এক্সট্রিম একটা ভয়ের জায়গায় এসে গেছিলো। চারদিক দিয়ে যেভাবে দেখছিলাম, সেটা আমার কাছে একটা খুব সুবিধে করে দিয়েছিল যে এখান থেকে নিচে যাওয়ার জায়গাটা কম। সেটা বাজেট আগে অবধি, কালকে বাজেটে কি বলবে কি হবে আমিও জানি না। নতুন করে একটা ট্রিগার অ্যাক্টিভেট হবে বাজেট এবং তারপরে। এছাড়াও দিল্লি ইলেকশন, সেটা এখন হয়তো কেউ বলছে না, কিছুদিনের মধ্যেই বলা শুরু হবে বাজেটের পর। আরবিআই পলিসি আছে, পরপর 3টে কিন্তু বড় বড় এখনও ইভেন্ট আছে আমাদের ফেব্রুয়ারির মিডিলের মধ্যে। একটা কাল বাজেট, তারপর আরবিআই পলিসি, এবং আরবিআই পলিসি নতুন আরবিআই গভর্নর ফার্স্ট পলিসি ডিক্লেয়ার করবে। থার্ড হচ্ছে দিল্লি ইলেকশন। 3টে ইভেন্ট আছে, এবং এই বাধাগুলো টপকেই কিন্তু নিফটি এক এক দিনে এসছে। কোনো দিন নিফটি কিন্তু স্মুথ ওপরের দিকে চলে গেছে, কোনো বাধা নেই, এটা কিন্তু হয় না। বিভিন্ন বাধা আসে, সেই বাধাগুলোকে টপকাতেই কিন্তু এগিয়ে চলে শেয়ার বাজার, এটাই নিয়ম। তো আমার বক্তব্য এই জন্যই সাবধানতার বলছি যে দরকার হলে কাল এবং সোমবার মানে অপশান ফিউচারে কাজ না করতে পারেন, যারা কুইক কাজ করতে পারেন না বা স্ক্রিনে দেখতে পারেন না। ইন্ডিভিজুয়ালি স্টক দেখলেও দেখতে পারেন, বা বাজেট অ্যাভয়েড করে তারপরে পড়ে আছে সময় দেখতে পারেন। তো এর জন্যেই মেন আজকের ভিডিওটা আমি তৈরি করলাম। আমি যে কথাগুলো বোঝানোর চেষ্টা করলাম, আমি জানি না কতটা বোঝাতে পারলাম, কিন্তু যেটুকুনি আমার মনে হয়েছে আপনাদের অ্যাভয়েডের জন্যে আমি সাবধানতা বলেছি। আর যারা ট্রেড কুইক করতে পারেন এবং স্ক্রিনে থাকতে পারেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, সেটা কালকের দিন কল এবং পুট দুটোই নিয়ে রাখবেন বলছে স্ক্রিনে রাখবেন। যেদিকে টেকনিক্যাল বা যেদিকে আপনার ইন্ডিকেটারগুলো যেগুলো যে আপনারা কাজ করেন, সেগুলো যেদিকে দেখবেন সেদিকেই কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ কল এবং পুট বোথ সাইডেই হয়তো কাজ করলেও হতে পারে, বা ওয়ান সাইডেও যেরকম মুভমেন্ট হবে সেভাবে কাজ করবেন। ব্যাঙ্ক নিফটি কালকে ধরার চেষ্টাও করবেন না, কারণ ব্যাঙ্ক নিফটির উইকলি অপশান নেই,
মান্থলি অপশান, অর্থাৎ প্রিমিয়াম প্রচুর বেশি থাকবে। আমার মনে হয় না ব্যাঙ্ক নিফটি নিয়ে কাজ করার দরকার আছে। নিফটি যদি 2-3 দিনের ভিউ নিয়ে কাজও করেন বা দিনের দিনও কাজ করেন, তাহলে 6 তারিখের যে এক্সপায়ারিগুলো আছে তার ওপরেই ফোকাসটা করুন। মনে হয় কিছু হলেও লাভ হবে, সুবিধা হবে। 15 মিনিট ভিডিও হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। বাজেট হয়ে যাক, নেক্সট উইকে মঙ্গলবার হয়তো ভিডিও করব। নমস্কার।